আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি আর কাঁঠালের বিচি দিয়ে পটলের তরকারি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কেজি পরিমাণ পটলকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি আমি। কাঁঠালের বিচি নিয়েছি 250 গ্রাম পরিমাণ, আর নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের পিঠে একটা রগ থাকে, ওটাকে আমি বের করে পরিষ্কার করে নিয়েছি। এই রগটা অবশ্যই আপনারা ফেলে দিবেন, কারণ এটার ভিতরে বালু বা মাটি থাকে। আর মাছের পিঠে এই কাঠটা থাকলে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে, আর এতে করে চিংড়ি মাছটা খেতে খুব মজা লাগে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো রান্নার তেল ইউজ করেছি। আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করলাম, যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া। 5 থেকে 7 মিনিট নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দুই 3 মিনিট চিংড়ি মাছকে কুক করে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করছি আরও 5 থেকে 7 মিনিট। কাঁঠালের বিচি রান্না হতে কিন্তু একটু টাইম লাগে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে কাঁঠালের বিচিকে। এখন অ্যাড করছি পটলগুলি। পটল দেওয়ার পর সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পটল আর কাঁঠালের বিচিকে মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রাখার জন্যে এবং একই আঁচে রান্নাটা করার জন্যে। এতে করে পটলের কালারটা সবুজ থাকবে এবং তরকারির কালারটাও সুন্দর আসবে। ঢাকনা খুললাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। রান্না করছি পটলটা কুক হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। বাই দ্য ওয়ে, আপনারা যদি নিউ ভিউয়ার্স হন আর আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এভরি ফ্রাইডে আমি কিন্তু নিউ ভিডিও আপলোড করি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে রান্না করছি আরও 2 মিনিটস। আমার পটল চিংড়ি রান্না হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।